হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি ঈশ্বর সর্দার। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর সবাই আমাকে সাপোর্ট করবে এবং এগিয়ে নিয়ে যাবে আমার এই সর্বপ্রথম এই ব্লগিং এর জার্নি। আর সর্বপ্রথম ভিডিও করছি। এর আগে ভিডিওর কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো আইডিয়া নেই। তাই আশা করি সবাই আমাকে সাপোর্ট করবে আর ভালোবাসবে ও ভালোবাসা দেবে, এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে সাপোর্ট করো। নমস্কার বন্ধু। কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। আর চলো ব্রাশ করে নেই, ব্রাশ করে নেই। এই যে বর্ষা পড়ছে, দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড বর্ষা হচ্ছে, বাইরে প্রচণ্ড বর্ষা হচ্ছে। আর দেখো বাইরে শুধু কতটা বর্ষা হচ্ছে বাইরে, মানে সারা রাত ধরে বর্ষা হয়েছে, এখনও বর্ষা হচ্ছে, প্রচণ্ড বর্ষা হচ্ছে। চলো দেখতে থাকো, রাস্তা করে নিই। রাস্তায় বেরোলাম, দেখো রাস্তা পুরো শুনশান। আর আমার মাথায় কি লাগানো আছে, এটা আমাদের বাড়ি। এখন উপস্থিতি, এটাই আমাদের বাড়ি। উপস্থিতি নয়, এটাই আমরা থাকি। আর এখন উপস্থিতি বাড়িতে আমি একাই আছি। জল অনেক ভর্তি হয়ে গেছে পুকুরে, আটল পেতে এসেছি ফার্স্ট সকালে ভোরের দিকে। আটল তুলতে যাবো, দেখি কেমন কী হচ্ছে। আর দেখো বর্ষায় ভিজেছি মোবাইলটাকে, চলো নিয়ে মোবাইল। চলো, আমার ছাতাটা দেখলে বুঝতে পারবে যে ছাতাটা কেমন। এইসব ছাতাগুলো ব্যবহার হয়, বেশি অংশ ব্যবহৃত হয় আমাদের কেরালায়। আর আমরা কেরালাতে থাকি। কেরালাতে থাকি বলতে কেরালায় কাজবাজ করা হয়। আসলে কতটা কি মাছ হয় ভোরবেলা ফিরছি, এই জন্য ভিডিও আর করা হয়নি, মানে অন্ধকারে অন্ধকারে করা হয়েছে। কী অবস্থা দেখে, ঘাস কতটা হয়ে গেছে। চলো দেখাচ্ছি। আর আমাদেরকে বলি, এই মোবাইলটা হচ্ছে কিনেছি একমাত্র এই ব্লগিং করার জন্য। কিনেছি ব্লগিং করার জন্য। আর নিউ মোবাইল, একদম নূতন মোবাইল। মোবাইলটা কোনো বাচ্চার জলে যদি পড়ে যায়, জল কি বললো, ট্যাগ না কি একটা বলেছিল, যে জলে কিছু সময়ের জন্য পড়ে থাকলে কিছু হবে না। ঠিক আছে, কিছু সময়ের জন্য পড়ে থাকলে কোনো কিছু অসুবিধা হবে না, দেখা যাক, এখন বলা যায় না। আর আমাদের জীবনে দেখতেই পাচ্ছে আর কত সুন্দর লাগে এই জায়গাটা। ঘাস ছিল যখন যখন পুকুর ছিল, এই জায়গাটা এখন উপস্থিতি পুকুর হয়েছে। পুকুর করা, ছোটো থেকে পুকুর করা হয়েছে, আমাদের এই বাড়ি তৈরি করা হচ্ছে তো, তাই ওখানে মাটি দেওয়ার জন্য এখন ছোটো করে পুকুর করা হয়েছে। কী বলবো, এইখানটা এত সুন্দর ঘাস, এত সুন্দর জায়গা ছিল, দেখার মতো লাগতো। আর এখন দেখতে খুবই সুন্দর লাগে, বর্ষার সময় বলো বা সময় বলো, আমাদের সবুজ ঘেরা জায়গা খুবই সুন্দর লাগে। চলো এবার আমরা দেখতে এসেছি আটলে মাছ পড়েছে কিনা। আটল পাতার আগে একজন বলে গেছে যে মাছ হলে আমাকে কিন্তু 200 মাছ দিবি। আমি বলি মাছ হওয়ার আগে 200 মাছ? আর আমাদের উপস্থিতি এখন মাছ খায় না, কারণ আমাদের এখন রথ পুজো হয়, মাছ দেখতে পাবে। এই মাছ পড়েছে, দেখতে পাচ্ছ, জল অনেকটা কমেই আছে, তাই মাছ পড়েছে। যা হবে 200 হয়ে যায় নাকি? আপনাদের কি মতামত? আমাদের কি মতামত? 200 হয়ে বেশি হয়ে যায়। এখানে একটা জিনিস কি, এখন থাকা হয় বলতে বাড়িতে বেশি সময় থাকা হয় না, মাছ দেখে
ভিডিও জুম করছি, জলে দেখো মাছ দেখতে পাচ্ছ কতটা হারে মাছ। আমি যদি আঁচলটা একটু ডাউন করে দিই না, এই আঁচলটাকে, এটা আমাদের ভাষায় আঁটল বলে, তোমাদের ভাষায় কী বলে একটু, প্রত্যেকের ভাষায় কী বলে একটু জানিয়ে তো। মাছ দেখো মাছ, সত্যি কথা বলতে আগেরবারে মাছ ছেড়েছিলাম আগেরবারে মাছ ছেড়েছি, কিন্তু মাছ কিন্তু একদমই বাড়েনি। আর না বাড়ার কারণে আমার মনটা খুবই খারাপ ছিল, কারণ অনেক টাকার মাছ ছেড়েছি। আমার পার্শ্ববর্তী এই পুকুরগুলো অতটা মাছ ছাড়ে না, কারণ বর্ষার সময় ডুবে যায় তো। আমার ইচ্ছা তার আগের বার যখন আমি এখানে চলে আসি আর কি, আমার এই জায়গাটা, সেই সময় মাছ কিনে খেতে এত এত অসুবিধা। মাছ কিনে খাওয়া এমনি জানো, দেখতেই পাচ্ছ আমার পরিবেশ বলতে আমি কেমন অর্থবিত্ত অবস্থায় থাকি, দেখলেই বুঝতে পারবে। ফটো করছি, ভিডিও করছি, চলো দেখতে থাকো। আর বর্ষা কত সুন্দর, বর্ষা আগের দিন এত সুন্দর বর্ষা হয়েছে কি বলবো। সে আর ক্যাবটা দেখ, ক্যাব বলবো না ছাতা বলবো, কত সুন্দর হয়। আর এত সুন্দর বর্ষা হয়েছে, বর্ষায় ভিজতে খুবই খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর অনেকে ভাবনা যে অনেকে হয়তো ভিডিও করেছে কি আমার ভিডিও বলতে এক্সপিরিয়েন্স বলতে এই যে শুরু, এর আগে ভিডিওর কোনো এক্সপিরিয়েন্স নেই। আর ওই রথের ভিডিও আমাদের গ্রামের, আমি উচ্চস্বরে কথা বলা বলতে আমার গ্রামের মানুষই সর্বপ্রথম দেখলো। আমাদের বাড়ির পুজোতে একটু বলতে হয় যেটা, বলবো জগন্নাথ দেবকে জয়, এই আর কি। তবে আমাদের বাড়িটা দেখায়, আমাদের বাড়িতে কোনো গাছ নেই। এই যে আমাদের চাষবাদের পাশেই জায়গা, ধান চাষের জন্য যে তোলা বলে আমরা, ধানের ছোট ছোট বীজ তৈরি করা হয় না, এখন আমাদের এখানে তোলা বলে, কোথায় কি বলে জানি না। এই যে তলা তৈরি হয়ে গেছে, গাছ অলরেডি তৈরি হয়ে গেছে, বর্ষা এত জোরে নেমেছে, কাল থেকে বর্ষা হচ্ছে না, দেখা যাক কত দূর কী যায়। এখন ধান, আগের বছর কি হয়েছিল, তলাগুলো সবই ডুবে গেছিলো, জল এত বর্ষা হয়েছিল। আমরা দেখে গিয়েছিলাম, আমরা যখন কাজে যাই সেই সময় দেখে গিয়েছিলাম। এখান থেকে কেমন লাগছে দেখো আমার জায়গাটা, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে গ্রাম গ্রাম সত্যি বলতেই হয়, শহরে আর এমন তো দেখা যায় না বিষয়টা। বর্ষা অনবরত, রাত থেকে বর্ষা হয়েছে, আগের দিন থেকে পুরো বর্ষা হতেই আছে। চলো দেখতে থাকো, ভালো থাকো। ও ভাই, ও ভাই, মাছ দেখো, মাছটা শুধু দেখো, দাঁড়িয়ে আছি এখানে। আর চুনো মাছ যারা খেতে পছন্দ করে, যারা খেতে নয়, প্রত্যেকটা মানুষ পছন্দ করে খেতে। এটা যদি একটু ডাউন করে দিতাম না, এই আটলটা আমার এত এত হারে মাছ হতো। আগের দিন হয়েছিল ম্যাক্সিমাম 10 মিনিট মতো পেতেছিলাম, 1 কেজি সমান প্রায় 700-800 মাছ হয়েছিল। মাছ দেখলেই মনে হবে হ্যাঁ। আর আমার ভিডিও যারা সাবস্ক্রাইব বেশি নয় এখন, কিন্তু যারা দেখছে আর যে কজন আছে, তারা তো মোটামুটি বলবে হ্যাঁ মাছের ও ভাই, দেখে দেখে একদম দেখেই সেই লাগে। মাছ দেখ, আমি দাঁড়িয়ে আছি যাতে মাছ বেশি না পড়ে। দেখো কি অবস্থা, দেখেছো ভাই রে ভাই। আরে ভাই, তোমরা হয়তো ভাবছো যে এটা মাছ নয়, না, এই যে কালো অংশটা পুরোটাই, ও সেট ভাই, এত হারে চুনো মাছ দেখলে তো খাওয়ার ইচ্ছা অবশ্যই হবে, কিন্তু কিছু করার নেই। বাট আমাদের এখন বাড়িতে চলে না, হ্যাঁ চলে না বলা যায় না, কারণ চলে, কারণ এখন
তাই কি না? দেখা যাচ্ছে তো এবার? হ্যাঁ দেখা যাচ্ছে তো। কেন কেন বললাম কথাটা এই জন্যই বললাম, কারণ এর আগে কোনোভাবেই আমি ক্যামেরা ধরিনি বা মোবাইল ধরিনি যে দেখা যাচ্ছে কি না এটা কী করে বলি। চলো দেখো শুধু এতবারে মাছ এখানটায়, আমি তো ভাবতেই পারিনি তাতে এত আসবে। এই যে নিচের অংশটাই যে কালোটা দেখাচ্ছে না, এটা পুরোটাই মাছ। ও ভাই রে ভাই, জুম করে নিয়ে আসছি। আমাদের সামনের দই বাড়িতে ছাতা আছে, ছাতা নিয়ে আসতে যাচ্ছে রাস্তা। এইখান থেকে নিচে নামতে হবে মেন রোড থেকে। আর এখানে ক্লাব ক্লাব বলতে আমাদের মঞ্চ, এখান থেকে এই নিচে নেমে গেল, অনেকটাই ভিতর। এখানে আমাদের ফিল্টার জলের ড্রাম। খুবই এসব রাস্তাগুলো যখন ছিল বহুত পুরানো। বর্ষায় নিয়ে ঘুরছি এটাই। আমি অ্যাকচুয়ালি ইয়ারে ওই বাড়িতে যাচ্ছি যে ছাতা খুঁজতে। ছাতা মাছ উঠে নাই, জল ভর্তি হয়ে গেছে। ওহ দেখার মতো ভাই রে ভাই, সত্যি দেখার মতো। কেমন লাগছে? সবুজ কত সুন্দর। আরে ভাই রে ভাই, দেখ আমাকে দেখতে পাচ্ছে, এত সুন্দর জায়গা দেখলে দেখার ইচ্ছে হয়। এই জন্য বলে গ্রামেই সুন্দর। চলো আমি ছাতা খুঁজতে যাচ্ছি। কাকে লাগে? হ্যাঁ পেশালে চা খেলে, চা খেলে। এই বাড়িতে চলে এসছি, পিসি এটা বর্দার বাড়ি। ভিডিও করছি ভিডিও। এইটা আমার মেজো দিদি, এইটা আমার ছোটদি, এই মামু বাচ্চা সবাই আমার ইউটিউবে আসবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ মামু? কিছু বলো, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। Bye. তুই হাই করে দে। এরকম করে হাই করো, এরপরে যাও এরকম করে যাও। ছাতা খুঁজতে চলো ওই বাড়ি যাই দেখি। হ্যাঁ এখানে চলে আসুন, সেটা ঘুমিয়ে আছে। ভালো তোমাকে দেখা যাচ্ছে এবার ভিডিওতে। এই গুগু ছাতা কই? নেই ছাতা কোথায় গুগু? আমার ছাতা কোথায় গুগু? ছাতা কোথায়? ছাতা কোথায়? কই? এটা কার ছাতা? এটা কার ছাতা? দিদির ছাতা? ও বাবা, দেখার মতো। আমাদের আমাদের বাড়িটা ছিল, আমি বলেছিলাম না যে আমাদের বাড়িটা এইদিকে। মাও তোমাকে দেখা যাবে, টেনশন কাইকো। দাঁড়া কোথায়? হ্যাঁ দাঁড়া কোথায়? নে সাথে দেখা যাচ্ছে? ক্যামেরা ধরা শিখিনি এখনো। খোলা কেমন? ঘোলা
মামা আসা 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 যাবে, ওই ঘরে যাবে, ওই ঘরে যাবে। হ্যাঁ? যাবে। তুই গরম কিরম করে দিবি মুখটা খারাপ পিছনটা। তখন তুমি খুললে আবার লাও, ছাতাটা দিয়ে ওই ঘরে যাও। আচ্ছা, যাও, এই ছাতাটা নেবো, এই ছাতা নেবে, না না আমি কাপড় ঢাকা দেবো পানি তুমি নেই এই ছাতা লাও, পানি নেই লাগে ছাতাটা নেবে তো। ছাতাটা ওখানে ছাতা এখন দিয়ে রাখলাম প্রাথমিক ছাতা, এটা আমাদের ছাতা, ওইটা ওদের ছাতা। সেই ওদের ছাতা একদিন লিয়ে যাইতে কি হয়েছে, আমার ছাতাটা কোথায় দিয়ে দিয়েছি, আমি রাখি কোথায়, কে লিখেছে দিয়ে যাবে আর বসার সময়। তোমার 3,000 টাকা, তোমার 3,000 টাকা, ওর 3,000 টাকা, ওর 3,000 টাকা, আমার 3,000 টাকা। এখন ওই এটা আছে, দুটো আছে, কে কোথায় লিখে? হ্যাঁ, আমাদের মানে যেখানে ছোট থেকে বড় হয়েছি সেখানে এখন বড় হয়ে গেলে যা হয়, এখানে এসেছিলাম ছাতার খোঁজে, ছাতা পেয়েছি একটা, দুটো ছাতা নিয়েছিলাম এখানে। এখন বাড়িতে অনুষ্ঠান হলে যা হয়, ছাতা পাওয়াই যায় না, যে কে কী কোথায় নিয়ে যাচ্ছে দেখার মতো জায়গা। একটা বড় দাদা বাড়ি আছে, ওইটা শেষ দাদার বাড়ি। দাদু, দাদু কি করো? হ্যাঁ, দাদুর কাঁধে চড়ে বড় হয়েছি, অসুবিধা নেই। কথা বলবে? হ্যাঁ, ভিডিও করছি কিন্তু। এই দাদুর কাঁধে চড়ে বড় হয়েছি। চলো চলো বন্ধুরা, দেখো শুধু মাছ, কিছু সময় এ করছিলাম আর মাছ হয়েছে, এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, পাত্রটা ছোট হয়ে গেছে বলে আবার গেছিলাম। আর সত্যি মাছ মানে দেখার মধ্যে, একটু বর্ষা কমেছে তাই মোবাইলটা আবার বার করেছি, তো মাছ শুধু দেখো কতটা মাছ হয়েছে। আর মাছগুলো এইখানে পাত্রতে নেব, এখন একা ক্যামেরা করছি, চলো দেখতে থাকো। হাই বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে এবং সুস্থ আছে, আর ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। আমি এখন রান্না করছি আর দেখতে পাচ্ছি এখন হচ্ছে কুমড়ো ভাজা। চলো, আমি এখন বাড়িতে একা আছি তাই রান্না করছি এখন কুমড়ো ভাজা। চলো দেখো, দেখতে থাকো, ভালো থাকো সবাই। হঠাৎ মাত্র সবই কিছু বেরিয়ে বললাম এক দরকারে। চারটে ভাড়া দিতে হবে, চারটে ভাড়া না, ভাড়া দিবি? ওইদিকে চল, ভ্যান আসবে, ওখানে একটা না একটা আসবে।
আমতলি বাজার ঠিক আছে। নদী ফেরায় বুঝে গেছে এখানে। আর দেখার মতো দৃশ্য বলতে এই গাছগুলো আছে না, উফ যা লাগে। আমতলি বাজার দেখলেই বুঝতে পারবে, যারা যারা ভিডিওটা দেখবে বুঝতে পারবে অবশ্যই। মানুষের সময় কখন কখন কোথায় যেতে হয় তার কোনো ঠিক নেই। সত্যি তাই, মানুষের সময় কখন কোথায় যেতে হয় তার কোনো ঠিক নেই। যেমন আমি আজ দুপুরে বাড়ি ছিলাম, এখন যাচ্ছি আমতলি হয়ে গেল। আমতলি বাজার থেকে এখন মোল্লাখালি বিটিসি বেরিয়ে পড়েছি। আর এই রাজার পথ ভ্যান থেকে আসলাম। আর এই যে নদী, খুব সুন্দর গাছ। এখানে নদী চর পড়ে গেছে, পুরো পুরো নদীটাই চর পড়ে গেছে। দেখতে থাকলো, চলার পথটা খুবই ভালো লাগে। ভ্যান গেলেও যাতায়াত চায় না, হেঁটে যাওয়াটা খুব ভালো। সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এখন চলে এসেছি গন্তব্যস্থলে, যেখানে যাওয়ার দরকার ছিল আগে মিষ্টি নিয়েছি। অনেকেই ভাববে যে মিষ্টি নেওয়া হয়েছে মানে বুঝতেই পারছি কোথায় যাচ্ছি। চলো, আর দেখার মতো এই ফাঁকা রাস্তাটা খুবই সুন্দর লাগে। দেখার মতো, চলো, এত সুন্দর হাওয়া, মানে হাওয়া আর কি। লাইট লাইট নেই একদম, দেখতেই পাচ্ছ সূর্য নেই চারিদিকটা। যারা চেনো ঠিক আছে, অসুবিধা নেই। যারা চেনো না বলেই দিই, এটা বিটিসির এই পারে আমতলি পার বলে। দেখতে থাকো, ভালো থাকো। আর খেয়াঘাটের সামনে চলে এসেছি, খুবই সুন্দর। ছেলেরা এখানে বসে আছে অনেকেই। এখন ফাঁকা রাস্তা পেলে যা হয় প্রত্যেকটা ছেলেদের আড্ডা। চলো, এই যাচ্ছি বিটিসি ঘাট। অনেকেই জানো, অনেকেই জানো না। আর আমাদের মণিপুর অঞ্চলের মধ্যেই পরে আমতলি। আমতলি এই চলে আসলাম, এবার চলে যাচ্ছি মোল্লাখালি পার। এই যাতায়াতের রাস্তাটা দেখে নাও, এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল। সুন্দরবনে চলে এসেছি মনে হবে, একদম পুরো ঘন জঙ্গল একদম, খুবই সুন্দর। নদীটা অনেকটাই ছোট হয়ে গেছে, নদীটা অনেকটাই ছোট হয়ে গেছে। নদী মানে বলতে গেলে চলে যে বুঝে গেছে। এখানটায় একটু যেমন না আমাদের ছোটো মোল্লাখালি বাজার, ছোটো মোল্লাখালি বাজারে যদি বন্ধও করে দেয়, যে যদি একটা সামথিং, যেমন না আমাদের ফেরিঘাটগুলোই যেমন দেওয়া আছে, ফেরিঘাটগুলোই যে ট্রলিগুলো দেওয়া আছে সামথিং ওই রকম এক ট্রলি যদি এপার পর ফেলে দেয় ব্যাস হয়ে যায়, কিন্তু তবু দেবে না। জোয়ারের সময় ঠিক আছে, কিন্তু ভাটার সময় খুবই অসুবিধা। সকালে আসলে কি ভাটার সময় আছে প্রচুর অসুবিধা। চলো দেখতে থাকো আর ভালো থাকো। আমি ঘন জঙ্গলে চলে আসলাম, ঘন জঙ্গল। চলো, জঙ্গলের ভিতর দিয়ে আমি যাচ্ছি এখন। আর পাখির আওয়াজ পাচ্ছি অবশ্যই। ঘন জঙ্গল পুরো একদম, রাতে আসলে ভয় লেগে যায়। গ্রামের পরিবেশ যাদের জানা নেই, যেমন যারা শহরে থাকে তারা গ্রামের পরিবেশ, সত্যি বলতে কি জানো, গ্রামে অন্য কার কী মনে হয় জানি না, কিন্তু গ্রামে আছি বলে আমার গর্বিত মনে হয়। কেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু তবু মনে হয় গ্রামে আছি বলে অনেক কিছু মানে মানুষ জীবনে শেখার যেটা দরকার সেই শেখাটা হয়তো গ্রাম থেকে পেয়েছি। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। পাখির ডাক সরে
কত সুন্দর হবে ও, ঘন জঙ্গল একদম, কুয়াশা কুয়াশা লাগছে, লাইট পড়ে গেছে এই জন্য কুয়াশা কুয়াশা লাগছে। ব্যাপারে সে কি খেয়া ঘাটে দেখছি না কাউকে, কত সুন্দর লাগছে, কাটিং করেছে। উফ, আরে ভাই রে ভাই, দাদু চলো, লোক হবে মনে হয়, চলো চলো। এই যে ওইটা বিটিসি বাস, ঘাটটা দেখো, ঘাটটা এইখান থেকে এইটুকু আমাদের সন্দেশখালী ধামাখালি যে পেরোতে গেলে যেটা লাগে, ওই ভেসালের উঠতে গিয়ে যে অনেকটা দূর পরে গিয়ে তারপর গিয়ে ভেসালে বা খেয়াঘাটে উঠতে হয়, ওইটা যদি এখানটা সামথিং যদি একটাই যদি দিয়ে দেয় এপার ওপার হয়ে, সেটা লাগে না, খুবই কাছে। আর ওইখানে একজন ভিডিও করে, দিদিভাইয়ের নাম নিয়ে নেব, চলো দিদিভাইয়ের নাম নেওয়া যায়, পরিচয় নেই কিন্তু দেখা যায় যে এইখানে ভিডিও করে, ফেসবুক করে। তো দিদিভাইয়ের নাম জবা হল। দিদিভাই কোনো দিন যদি এই ভিডিও দেখে থাকো তাহলে একটি লাইক করে কমেন্ট করো নিশ্চয়ই। চল খাই ওটা যাচ্ছে। কি অবস্থা, এই যে নদী, পুরো সুন্দরবন জঙ্গলের ভিতরে চলে এসেছে, জঙ্গল আর